রংপুর নগরীতে যে হত্যাকাণ্ডটা হলো, এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছিল 2026 সালে 20 আগস্ট বৃহস্পতিবার রাতে এবং পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে 22 আগস্ট শনিবার রাতে। এই হত্যাকাণ্ডের পিছনে পুলিশ যে দুজনকে দোষারোপ করতেছে, আমি মনে করি এই দুজনের ভিতরে কেউ এই কাজের সঙ্গে জড়িত নয়। এই কাজের সঙ্গে জড়িত রয়েছে অন্য একজন ব্যক্তি যে এই সব কিছু পরিচালনা করতেছে। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন, পুলিশ একটা মরদেহ এত দুর্ঘটনা জানার পরেও ওই জায়গাটাতে গেলে পূর্বে থেকেই সাংবাদিক এবং মিডিয়া ভাইদেরকে নিয়ে যায়, এমনকি পুলিশের কাছে থাকা যে অ্যাকশন ক্যামেরা রয়েছে তার ভিতরে ভিডিও ধারণ করে। পুলিশের ভাষ্যমত অনুযায়ী প্রত্যেকটা লাশ বিচ্ছিন্ন ভাবে পড়েছিল এক এক জায়গায়। তাহলে কথা হলো, যে লাশটা ছাদের উপরে ছিল তার পাশের বাসার লোক কি তারা কি কখনো কল্পনা করতে পারে নাই যে এখানে একজন লাশ পড়ে আছে? ঘটনাটা যদি একদিনের হতো তাহলে আমি মনে করতাম যে স্বাভাবিক। যেহেতু 2 দিন পরে এই লাশটা উদ্ধার করা হয়েছে, এই 2 দিনের ঘটনায় তার প্রতিবেশীরা তাদের বাড়ির ছাদে কি একবারও যায় নাই? আমার মনে হয় পুলিশ খুব ভালো করেই জানে এই হত্যাকাণ্ডের পেছনে কে আছে। ধারণা আছে, বলছি, এমন এক লোক এই কাজের সঙ্গে জড়িত যে পুরো পুলিশ প্রশাসনকেই কিনে নিয়েছে। একটু চোখটা খুলে নিজের মনকে বিবেক দিয়ে প্রশ্ন করুন। দেখুন, আপনার চারপাশে যে সকল মাদক সেবনকারী রয়েছে তারা মূলত কিন্তু নতুন নির্মাণাধীন ভবন, যেখানে মানুষের যাতায়াত কম, সেই সব জায়গায় কিন্তু বেছে নেয়। অথচ তার পাশেই যদি একটা নির্মাণাধীন ভবন থাকে, খোলা জায়গা থাকে, যে জায়গায় মানুষ যাতায়াত করে না, অথচ সেই জায়গায় তারা মাদক সেবন না করে কেন এই স্যারের বাসায় গিয়ে মাদক সেবন করলো? পুলিশ যদি একটু ভালো করে তদন্ত করে তাহলে আমি মনে করি তার প্রতিবেশীদেরকে একটু জবাবদিহি করতে হবে। কারণ তার প্রতিবেশীরাই হয়তোবা জেলা স্কুলের এই শিক্ষক কয়েক মাস থেকেই নাকি এইখানে বসবাস করা শুরু করে। হয়তোবা প্রতিবেশীর জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে। একটা জিনিস লক্ষ্য করবেন, পুলিশ যখন রিমান্ডে নেয় তখন কিন্তু সত্যও মিথ্যা হয়, মিথ্যাটাও সত্য হয়ে যায়। যে পরিমাণ টর্চার করে পুলিশ, তাতে মিথ্যাটাকেও সত্য বলতে বাধ্য করে। এরকম অসংখ্য নিউজ আছে যেগুলোতে ঘটনা ঘটেই নাই, অথচ দোষারোপ করা হয়েছে অন্য একজন নিরীহ মানুষের উপর। এর আসল রহস্য জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করতেছি এর মূল এবং সঠিক তদন্ত করে সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করব।